আজকে আমি এসআইআর সম্বন্ধে কোনো অর্ডার আপনাদের সাথে শেয়ার করব না, একটু অন্য ধরনের আজকে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কি রকম ভিডিও? এই যে বর্তমানে যে এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সি যে হেয়ারিং চলছে, তার হেয়ারিং টেবিলের যে নিজস্ব অভিজ্ঞতা সেটাই আপনাদের সাথে আমি তুলে ধরতে চাই। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের মধ্যে অনেক ভীতি কাজ করছে, অনেক প্রশ্ন কাজ করছে। যে প্রথম কথা হচ্ছে, আমার হিয়ারিং এর নোটিশ এসেছে, আদৌ আমার নাম ফাইনাল রোলে থাকবে তো? বা এরকম অনেকের মনে কাজ করছে যে কি ডকুমেন্টস দিতে হবে, মানে সঠিকভাবে আমাদের কাছে পরিষ্কার নয়। সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই, যাতে আপনি সঠিক ডকুমেন্টস নিয়ে আপনি হিয়ারিং টেবিলে উপস্থিত হতে পারেন। তো চলুন একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। আমি এক একটা করে টপিক নিয়ে আলোচনা করব। প্রথম টপিকটা হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা নিয়ে বেশি নোটিশ ইস্যু হচ্ছে, যে ধরুন আপনি আপনার বাবা বা মাকে নিয়ে ম্যাপিং করেছেন, নোটিশে দেখাচ্ছে যে আপনি পুত্র বা কন্যা হিসাবে যাকে দিয়ে ম্যাপিং করেছেন সেই ব্যক্তিকে আরো 6 জন বা 4 বেশি বাবা বা মা হিসেবে দাবি করছেন। এই রকম টাইপের নোটিশ এলে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি যে সকলে ভীতিগ্রস্ত হয়ে পড়ছেন এবং ভয়ে বুঝতে পারছেন না কি ডকুমেন্টস আপনি হিয়ারিং ভেন্যুতে নিয়ে যাবেন বা কি নিয়ে যাবেন না। অনেকে দেখছি ওয়ার্সিং সার্টিফিকেটের জন্য এদিক ওদিক ছোটাছুটি করতেন, কোনো দরকার নেই। আমি দুটো ডকুমেন্টস এর কথা বলছি, মন দিয়ে শুনুন। ওই দুটো ডকুমেন্টস আপনি যত্ন করে হিয়ারিং ভেন্যুতে নিয়ে যাবেন, তাহলেই হবে। কি না, আপনি বাবা বা মা যাকে দিয়ে ম্যাপিং করিয়েছেন তার 2002 সালে যে ডিটেলসটা ছিল রোলে, সেই রোলের পেজে জেরক্স করবেন, জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন। এটা একটা, তার মানে পরিষ্কার বোঝা গেল যে 2002-এ বাবা বা মায়ের নাম যে রোলের যে পাতায় ছিল সেই পাতা জেরক্স করবেন, সেই জেরক্স কপি আপনি নিয়ে যাবেন। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনার সঙ্গে আপনার বাবা বা মায়ের নাম আছে এরকম একটা ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন। সেটা আপনার বার্থ সার্টিফিকেট হতে পারে, আপনার মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে। মাধ্যমিকে অ্যাডমিট কার্ড বলেছে অ্যালাউ নেই, কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেটটা অ্যালাউ, তাহলে মাধ্যমিক সার্টিফিকেট নিয়ে যেতে পারেন। আচ্ছা, পাসপোর্ট নিয়ে যেতে পারেন, কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে পারেন। এরকম ইসিআই প্রদত্ত যে 13টা ডকুমেন্টস আছে তার মধ্যে যে কোনো একটা নিয়ে গেলেন। অনেকের মনে প্রশ্ন যে আমার কাছে তো বার্থ সার্টিফিকেটও নেই, আমি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করিনি, আমার কাছে পাসপোর্টও নেই, আমার কাছে আমি জেনারেল কাস্টের, আমার কাছে কাস্ট সার্টিফিকেট নেই, কিচ্ছু নেই, তাহলে কি নিয়ে যাব? একদম সহজ ভাষায়, কিছু না থাকলে অন্তত আধারটা তো আছে, তাহলে আধারের একটা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যান। এই দুটো আপনি গিয়ে জমা দেন। অযথা উল্টো পাল্টা ডকুমেন্টস, একগাদা ডকুমেন্টস ভারী করে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ফার্স্ট গেল এটা। সেকেন্ড হচ্ছে, ধরুন যাদের এজের প্রবলেম এসেছে, ধরুন এরকম বলেছে যে আপনি যাকে দিয়ে ম্যাপিং করেছেন পিতা বা মাতাকে দিয়ে, তার সঙ্গে আপনার এজের পার্থক্য 15 বছরের কম অথবা 50 বছরের বেশি। মানে আপনি যদি বাবা বা মাকে দিয়ে ম্যাপিং করে থাকেন, দেখা গেল বাবাকে দিয়ে সাপোজ ম্যাপিং করেছেন, বাবার সঙ্গে আপনার বয়সের পার্থক্য হয়তো 15 বছর কমের জন্য নোটিশ এসেছে, অথবা 50 বছরের বেশি হওয়ার জন্য নোটিশ এসেছে। কোনো ভয় পাওয়ার কিছু নেই। এই ক্ষেত্রে আপনি আপনার একটা নিজস্ব ডকুমেন্টস দেবেন যেখানে আপনার ডেট অফ বার্থ উল্লেখ করা আছে, এবং আপনার বাবার একটা ডকুমেন্টস দেবেন যেখানে আপনার বাবার ডেট অফ বার্থ উল্লেখ করা আছে। ঝামেলা মিটে গেলে। এখানে অত কিছু ভাবার দরকার নেই। তার সঙ্গে 2002-এর যে এক্সট্রাক্ট কপিটা আছে, মানে যেখানে বাবাকে দিয়ে ম্যাপিং করেছিলেন, বাবার যে ডিটেলসটা আছে সেটাও তার সঙ্গে দিয়ে দেবেন। আরেক টাইপের লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে, দেখা যাচ্ছে যে এরকম নোটিশ আসছে যে আপনি সাপোজ আপনার ঠাকুরদা বা ঠাকুমা বা দাদু বা দিদাকে দিয়ে ম্যাপিং করিয়েছেন, এবং সেক্ষেত্রে ওনাদের সঙ্গে আপনার বয়সের পার্থক্য হয়তো 40 বছরের কম, তার জন্য আপনার নোটিশ এসেছে। তাহলে এই ক্ষেত্রে আপনি কি ডকুমেন্টস প্রডিউস করবেন? এটা একটা খুব কঠিন, অনেকে ভাবছেন, কোনো কঠিন নয়। তাহলে দেখুন, আগেরটা যেমন বাবার সঙ্গে যখন এজের ডিফারেন্স ছিল তখন যেমন ডকুমেন্ট সাবমিট করেছিলেন, এখানেও সেম। তাহলে আপনি আপনার এমন একটা ডকুমেন্টস দিলেন যেখানে আপনার ডেট অফ বার্থ উল্লেখ আছে। এবার দাদুর একটা ডকুমেন্টস দিলেন, দাদুর ডেট অফ বার্থ উল্লেখ আছে। এবারে প্রমাণ হবে কি করে যে উনি আপনার দাদু? তাহলে মাঝে বাবার একটা যে কোনো ডকুমেন্টস দিন যেখানে বাবার ডকুমেন্টসে বাবার নাম উল্লেখ থাকবে, মানে আপনার দাদুর নাম উল্লেখ থাকবে। ঠিক একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে আলোচনা করবো লাস্ট, সেটা হচ্ছে নেম মিসম্যাচ। নিজের নেম মিসম্যাচ হতে পারে বা বাবার নেম মিসম্যাচ হতে পারে। মানে 2002 সালের রোলে যা নাম ছিল 2025-এর রোলে অন্য নাম আছে। খুব সহজ ভাষায় হয়তো দেখা গেল তখন নাম ছিল তপন রায়, এখন নাম আছে তপন কুমার রায়। তো এইগুলো তো একদম সিম্পল নেম মিসম্যাচ, এগুলো নিয়ে অত ভাবনা চিন্তা করারই দরকার নেই। আপনি হয়তো ভাবছেন আমাকে কোর্টে যেতে হবে, এবিট ওবিট করতে হবে, কোনো দরকার নেই। আপনার কাছে যা ডকুমেন্টস আছে সেটাই দিলেন, যে আপনার বাবার সঙ্গে আপনার রিলেশন একটা ডকুমেন্টস দিলেন, তার সঙ্গে কি করলেন, বিএল একটা আন্ডারটেকিং দেবে যে ওনার নাম 2002-এ এটা ছিল এবং 2025-এ এটা দুটো একই। ব্যাস, এটাই যথেষ্ট। এর জন্য আমাকে কোর্টে দৌড়াতে হবে না, কোথাও এবিট ওবিট করতে হবে না। তো এই বিষয়ে আশা করি অনেকটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশন জানাবেন, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। পরে আমি আরো কিছু ভিডিও নিয়ে আসবো। আর একটা কথা বলে রাখি, ইলেকশন কমিশনের গাইডলাইন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম। সুতরাং এটা ভাববেন না যে আজকের যে ভিডিওটা সেটা আবার কাল সকালে বা কাল বিকালে একই থাকবে, সেটা না। যখনই আপডেটেড কোনো খবর থাকবে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো।